স্থানীয় সময় শুক্রবার রাতভর আক্রমণে ৬০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনে। কর্তৃপক্ষ জানায় কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে ৪ শিশুও রয়েছে। এতে আবাসিক ভবন ছাড়াও আজারবাইজান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের মিশন, ব্রিটিশ কাউন্সিল ও একটি তুর্কি প্রতিষ্ঠানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, চলতি বছরে তাদের সেনারা মাসে ৬০০ থেকে ৭০০ বর্গ কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা বছরের শুরুতে ৩০০ থেকে ৪০০ বর্গ কিলোমিটার ছিল। তার ভাষায় এবছর ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের ৬২% গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং সামরিক গতিশীলতা উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে। তার দাবি, কিয়েভের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না। এছাড়াও শান্তি আলোচনায় বাফার জোন গঠনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। ভারী অস্ত্র এরই মধ্যে ১০ কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয়। জেলেনস্কি আরও স্পষ্ট করেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানেই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, যা তিনি মেনে নেবেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।